গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই আমি সকাল সকাল আমার সমস্ত কাজ কিন্তু শুরু করে দিয়েছি। তো চলো কাজগুলো করতে করতে তোমাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করি। তোমরা সকলেই আমার ভিডিওতে দেখতে পাও আমি সোনামাকে একাই সামলাই। যখন বাবার বাড়ি থেকে এখানে চলে আসি তখন পুরোটাই সোনামাকে আমাকে একাই নিয়ে সারাটা দিন সামলাতে হয়। ওকে খাওয়ানো, স্নান করানো, ওর যা কিছু কাজ থাকে সমস্ত করা, নিজের যত্ন করা, নিজের ঘরটাকে গুছিয়ে রাখা, রান্না বান্না করে নিজে খাওয়া এবং সোনামাকে খাওয়ানো, সব কিছুটাই আমি একা করি। এবং নিজের প্রয়োজনীয় জিনিসগুলো বাজার থেকে কিনে আনা, একা হাতে সোনামাকে কোলে করে নিয়ে গিয়ে বাজার করে আনা, এই সমস্ত কাজগুলো কিন্তু আমি একাই করি। আর সেগুলো করতে করতে যখন অনেকটা কষ্ট হয়ে যায় তখন সেই কষ্টটা তোমাদের সাথে শেয়ার করি। কিছু কথা, আমার কষ্টের কথাগুলো তোমাদেরকে বলে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তোমরা অনেক দিদিভাইয়েরা আছো যারা আমাকে অনেক সাহস দাও, যারা কমেন্টে আমাকে বলো যে সোনামা ঠিক মানুষ হয়ে যাবে, চিন্তা করো না। তো এরকম আরও ভালো ভালো অনেক কমেন্ট কিন্তু আসে, সেগুলো পড়ে খুব ভালো লাগে। কিন্তু খারাপ কোথায় লাগে জানো? যখন কিছু মানুষ আমার এই ভিডিওগুলো দেখে, ভিডিওগুলোর মধ্যে আমার কষ্টটা দেখে তারা মনে মনে খুব আনন্দ পায়, খুব খুশি হয়। তারা এটা ভাবে যে ও অত কাজ করে, অত খাটে, নিজের মেয়েকে একা মানুষ করছে, মানে এগুলো ভেবে না তারা খুব আনন্দ পায় যে ওর স্বামী নেই কাছে, ওর বাচ্চাটাকে ধরার মতো কেউ নেই, ওর বাচ্চাটাকে একটু সামলানোর কেউ নেই, ওকে একাই এই সবগুলো করতে হয়। তো এগুলো অনেকেই বলে, অনেকেই ভাবে। তার ওপর আবার কি, মুখের ওপর অনেক মানুষই বলে দেয় যে টাকা থাকলে কি হবে, টাকার জন্য বরকে অত দূর ফেলে রেখে দিয়েছো, মানে খাটতে পাঠিয়েছো, কাজ করতে পাঠিয়েছো শুধুমাত্র টাকার জন্য। কিন্তু তোমার জীবনে কি কোনো সুখ আছে, কোনো শান্তি আছে? কিছুই তো নেই। তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোমাদের এটা একদমই ভুল ধারণা। মানুষের যখন শরীরে একটু কষ্ট হয় না, মনটা একটু খারাপ থাকে, সেই কষ্টটা কারোর কাছে প্রকাশ করলে মনটা অনেকটা হালকা হয়ে যায়। তাই আমি ভিডিওতে তোমাদের সাথে আমার কষ্টটা শেয়ার করি, কিন্তু কখনোই তো আমি তোমাদেরকে বলি না বলো যে আমি সুখী নেই বা আমি অনেক দুঃখে আছি। আমি তো এটা কখনোই বলি না। হ্যাঁ, আমি অনেক সুখী আছি। শুধু স্বামী কাছে থাকলে আর বাচ্চাটাকে দুজন মিলে মানুষ করলেই যে সেটাকে সুখ বলে, সেটা কিন্তু নয়। স্বামী কাছে থাকলেই যে সে আমাদের ভালোবাসে, মেয়ের প্রতি মায়া আছে, তার বউয়ের প্রতি ভালোবাসা আছে, এটাও কিন্তু নয়। দূর থেকেও ভালোবাসা দেখানো যায়। এমনও কিছু মানুষ আছে যারা সারা জীবন কাছাকাছি থাকে কিন্তু কখনো দুজনকে ঠিকঠাকভাবে ভালোটা বেসে উঠতে পারে না। শুধু ওই সংসারটা করার জন্যই হয়তো একসাথে থাকে, এক ছাদের নিচে থাকে, একটা ঘরে থাকে। এরকম অনেককে আমি দেখেছি। আচ্ছা, আমরা যদি এই বয়সটাতে একটু কাজ করে একটু দুজনে বোঝাপড়ার মাধ্যমে নিজেদের সংসারটাকে গুছিয়ে নিতে চাই, যদি কিছু টাকা পয়সা সঞ্চয় করে রাখতে চাই আমাদের বিপদ আপদ, আমাদের সন্তানের পড়াশোনার জন্য, তাহলে আমরা কি সেটা খুব ভুল করে ফেলেছি? আসলে সবথেকে বড় কথা কি বলো তো, যখন আমাদের পিছনে কেউ একটা খুঁটি হিসেবে দাঁড়িয়ে থাকে না, তখন আমাদের মাথার ওপর অতটা টেনশন থাকে না টাকা পয়সার। বিশেষ করে যদি আমাদের বিপদে আপদে কেউ ছুটে এগিয়ে আসে না, তখনও আমাদের অতটা টেনশন থাকে না। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে না, আমাদের পিছনে দাঁড়ানোর মতন কেউ নেই, আমাদের যাই হয়ে যাক না কেন আমাদের নিজেদের সংসারটাকে নিজেকেই গোছাতে হবে, আর নিজেদের সব বিপদ আপদ যাই হয়ে যাক না কেন নিজেদের সন্তানকে মানুষ করার জন্য, নিজেদের জন্য যা কিছু করার নিজেদেরকেই করতে হবে। আর কারোর দিকে তাকিয়ে থাকলে, কারোর দিকে চেয়ে থাকলে হবে না। আচ্ছা, একটা মধ্যবিত্ত পরিবারের স্ত্রী যদি তার স্বামীকে বলে তুমি যেটুকু ইনকাম করে আনবে সেটুকুতেই আমি চালিয়ে নিতে পারবো, তোমাকে কোথাও দূরে গিয়ে এক্সট্রা টাকা ইনকাম করে আনতে হবে না ঘরে, তাহলে সেটা ভালোবাসা। আর যদি আর একটা মধ্যবিত্ত পরিবারের আর একটা স্ত্রী তার নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, নিজের স্বামীর নিজের কিছু স্বপ্ন পূরণের কথা ভেবে যদি কষ্ট করে নিজের স্বামীকে একটু দূরে রেখে দেয়, যদি তার স্বামী একটু তাকে ছেড়ে দূরে গিয়ে কাজ করে দুটো বেশি টাকা ইনকাম করে আনে, সেটা কি অনেকটা ভুল? ভালোবাসা নয়? একটা সন্তান হয়ে যাওয়ার পরে সব থেকে বড় কথা কি জানো তো, কোনো দিনই কোনো বাবা মা চায় না যেই অভাবটা কোনো বাবা মা সহ্য করেছে সেই অভাবটা, অনটনটা কোনো সন্তান না সহ্য করে।
প্রতিটা মধ্যবিত্ত ঘরে যদি খোঁজ নিয়ে দেখতে পারো, অনেক মধ্যবিত্ত ঘরে এমন কিছু ছেলে মেয়ে থাকে যারা পড়াশোনায় অনেক ভালো হয় বা তাদের মধ্যে অন্য কোনো অনেক ট্যালেন্ট থাকে, কিন্তু বাবার আর্থিক অবস্থার জন্য, শুধুমাত্র বাবার আর্থিক অবস্থার জন্য, দুরবস্থার জন্য সন্তানটা কিছু করতে পারে না, নিজের পায়ে দাঁড়াতে পারে না, মাঝপথে গিয়ে থেমে যায়, কাউকে কিছু বলতেও পারে না। কী বলবে কাকে? আমার বাবার এরকম অবস্থা ছিল সেই জন্য আমাকে পড়াতে পারেনি, আমার বাবার এরকম অবস্থা ছিল সেই জন্য আমাকে এটা করাতে পারেনি। কখনোই একটা সন্তান নিজের মুখে বলে না, সেটা তার বুকেই চাপা থাকে। তো আমিও একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর আমার স্বামীও একটা মধ্যবিত্ত পরিবারেরই ছেলে। তো আমরা দুজনেই বাস্তবতাটাকে খুব ভালো করে বুঝি। আজ যারা আমাদেরকে অনেক কটু কথা শোনাচ্ছে, যারা শোনাচ্ছে যে আমি টাকার লোভে আমার স্বামীকে অত দূরে রেখে দিয়ে এসেছি, বা এটা বলছে আমার স্বামী অনেক টাকার লোভ আমার স্বামী, সেই জন্য আমাদেরকে বাচ্চাকে বউকে ছেড়ে দিয়ে অত দূরে গিয়ে পড়ে আছে শুধু টাকা ইনকাম করার জন্য, তারা কি একটুও হলেও বোঝে না একটা ছেলে যদি নিজের কথা শুধুমাত্র ভাবতো, তাহলে সে দেশে থেকে দেশে কাজ করে দিনে 200 টাকা কাজ করেও মানে যেমন তেমন করে চালিয়ে নিতে পারতো, বাড়িতে এসে বলতেই পারতো আমি 200 টাকা ইনকাম করেছি, তার মধ্যে তোমরা যা পারো করো, এটার মধ্যেই সংসার চালাও। বউয়ের হাতে এসে 200 টাকা দিয়ে দিত, তুমি যা পারো এ থেকে করো, না পারো না করো। সেই ছেলেটার কিছু দেখতে যেত না। কিন্তু আমাদের স্বামীরা কিন্তু সেরকম ছেলে নয়। তারা কত যে কষ্ট সহ্য করে। বিদেশটা কিন্তু কোনো সুখের জায়গা নয়। এখানে সবাই দেখে যে অত দূরে আছে, বিদেশে আছে, বিদেশে কিন্তু না, বিদেশে টাকা ওড়ে না, বিদেশে টাকা ইনকাম করতে হয়, ইনকাম করে দেশে আনতে হয়। কিছু কিছু মানুষ ভাবে ও বাবা অত দূরে আছে, বিদেশে আছে, ওখানে টাকা ইনকাম করছে, খুব মজা ওখানে, কোনো সেই জন্য বাড়িতে আসতে চাইছে না, মাসে মাসে অত অত টাকা পাচ্ছে সেই জন্য বউ বাচ্চার দিকে টান নিয়ে বাড়ি আসছে না। না, এটা কখনোই সত্যি নয়। তাদের স্ত্রী জানে, তাদের পরিবারের মানুষ জানে যে যেই ছেলেটা বিদেশে গিয়ে কাজ করছে না, তাদের কতটা কষ্ট। সারা দিন কাজ করে, রাতের বেলা ঘরে আসে, নিজেরা রান্না করে খায়। আরও অনেক এরকম প্রবলেম আছে, সবটা একটা ভিডিওয়ে বলা সম্ভব নয়, সেই জন্য আর বলছি না। আসলে কি বলো তো, যারা আজকে আমাদের এত কথা শোনাচ্ছে, এত কিছু বলছে, যারা চাইছে, খুব মন প্রাণ থেকে চাইছে যে আমরা একসাথে থাকি, এক কাছে হয়ে যাই, তাদের শুধু একটা মাত্রই লক্ষ্য, যাতে আমরা এক কাছে হয়ে যাই আর আমাদের সংসারে যে উন্নতিটা আস্তে আস্তে হচ্ছে সেটা বন্ধ হয়ে যাক। তো সেটা আমি খুব ভালোভাবেই বুঝি, কিন্তু কোনোদিন কারোর মুখের ওপর বলতে চাই না, তো বলার দরকারও নেই। যারা এই কথাগুলো বলে তাদেরকে শুধু আমি একটা কথাই বলতে চাই, যখন আমার বাচ্চার কোনো শরীর খারাপ করবে, ভগবান না করুক কোনো দিন হয়, যদি কখনো হয়, তখন তোমরা কিন্তু দিতে আসবে না। যখন আমার বাচ্চার পড়াশোনাটা মাঝপথে থেমে যাবে আমাদের আর্থিক দুর্দশার কারণে, তখন কিন্তু তোমরা কেউ সাহায্য করতে আসবে না। আমাদের যদি কখনো কোনো অসুখ বিসুখ করে, তখন কিন্তু তোমরা দিতে আসবে না। যদি তখন তোমাদের কাছে হাত পাততে যাই, তখন যে তোমরা কত কথা শোনাবে সেটা তো জানাই আছে আগে থেকে। সেই জন্য নিজেদেরকে আগে থেকেই ভেবে নেওয়া উচিত। কোনো মানুষকে ভালোবাসলে সবসময় যে তার কাছে থাকতে হবে, তার সাথে থাকতে হবে, তা কিছু নয়। ভালোবাসা মানে সবসময় স্যাক্রিফাইস। ভালোবাসতে গেলে স্যাক্রিফাইস করতেই হবে। সব সময় ভালোবাসায় সব কিছুটা তুমি পাবে, সব কিছুটা তুমি অর্জন করে নেবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। ভালোবাসলে তোমাকে অনেক কিছু দিতে হবে, ভালোবাসলে তোমাকে ধৈর্য ধরতে হবে, ভালোবাসলে অনেক কিছু দু হাতে বিলিয়েও দিতে হবে। আর সব থেকে বড় কথা, কারোর দুর্বলতাটাকে ভেবে ভেবে নিজে মনে মনে খুশি হওয়াটা কখনোই একটা ভালো মানুষের পরিচয় নয়। সবসময় আমাদের একটা কথা মনে রাখা খুবই প্রয়োজন, ভগবান আমাদের সবাইকে সবটুকু দিয়ে পাঠান না। যেটা তোমার কাছে নেই সেটা হয়তো আমার কাছে আছে, যেটা আমার কাছে নেই সেটা হয়তো তোমার কাছে আছে, এটা হতেই পারে। তা নিয়ে হিংসা করা বা মনে তার জন্য কোনো ক্ষোভ পুষে রাখা, এটা কখনোই ভালো নয়। তো আজকে আমি এখানে কাউকে কোনো উপদেশ বা কাউকে কোনো জ্ঞান দেওয়ার জন্য কিন্তু এই কথাগুলো বলিনি। আমার জীবনের সাথে এখন যেই জিনিসগুলো ঘটছে, যেই কথাগুলো আমাকে সমাজের কাছে শুনতে হচ্ছে, সেগুলোই ফ্রেন্ডস তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর ভিডিওটা যারা পুরোটা দেখলে, সব কথাগুলো শুনলে, তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কি মতামত। সত্যিই কি প্রবাসী আর প্রবাসীর বউয়েরা লোভী হয়?
তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবে। আর তোমাদের যা ইচ্ছা তোমরা তাই কমেন্ট তো করতেই পারো, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। তো চলো আজকের মতো আসছি, টাটা বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।